এটা ঠিক যে উচ্চাকাঙ্ক্ষা এক ধরনের আশীর্বাদ এবং অভিশাপ। এটা আশীর্বাদ, তার কারণ হচ্ছে এটা তোমাকে সেই প্রেরণা দেয়, সেই ধাক্কা দেয়, সেই শক্তি প্রদান করে যা তোমাকে প্রথম স্টেপটা নিতে সাহায্য করে, যেগুলো নেওয়া সব থেকে কঠিন হয়ে যায় যখন তুমি কোনো বড় বা কঠিন লক্ষ্যের পেছনে ছুটছো। এই অর্থে উচ্চাকাঙ্ক্ষী হওয়া ভালো, কিন্তু এটা না কখনো শেষ হয় না। আমি এটা লক্ষ্য করেছি, যত বেশি সাফল্য আমি পাই, যত নতুন মাইলস্টোনই আমি ছুঁই না কেন, কখনোই নিজেকে সন্তুষ্ট করতে পারি না। এটা মেনে নেওয়া কঠিন, কারণ বাস্তবতা হলো আমি কখনোই সত্যিকারে সন্তুষ্ট হয়ে উঠতে পারবো না। আমি সবসময় এটাই ভেবে যাব যে পরবর্তীতে আমি কি করব, কোন অ্যাম্বিশনটার পেছনে ছুটবো। এর ফলে বর্তমান মুহূর্তটাকে উপভোগ করা কঠিন হয়ে পড়ে। যা ইতিমধ্যে আমি অর্জন করে ফেলেছি সেটার মূল্য দেওয়া কঠিন হয়ে যাচ্ছে, কারণ আমি সেই মুহূর্তটাকে উদযাপন করছি না। নিশ্চয়ই তোমাদের মধ্যেও অনেকেই এটা অনুভব করেছো। যেমন তুমি যদি ক্লাসে সেকেন্ড হও, তোমার অ্যাম্বিশন বাড়তে থাকে যে তুমি ফার্স্ট হবে নেক্সট টাইম। আর যদি তুমি ফার্স্ট র্যাঙ্ক করে থাকো কোনো স্ট্যান্ডার্ডে, তাহলে তোমাকে ওই ফার্স্ট র্যাঙ্কটা মেনটেন করতে হবে ফর দ্য রেস্ট অফ দ্য স্ট্যান্ডার্ডস দ্যাট ইউ হ্যাভ লেফট ইন স্কুল। এটা নিয়েই ভাবতে ভাবতে আমি সম্প্রতি আরো এটাতে বেশি করে মনোযোগ দিচ্ছি, কারণ গত কয়েক মাসে আমার জীবন অনেকটা বদলে গেছে। স্পেশালি 2025-এর এই 5টা মাস এত চড়াই উতরাই আমাকে দেখালো, আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। তোমরা অনেকেই হয়তো জানো না, কারণ আমি কমেন্টস গুলো দেখি যে তোমরা লেখো যে এই ভিডিওটা আমার কাছে আগে কেন এলো না, এই ভিডিওটা আমি আগে কেন দেখতে পেলাম না, এটা খুব রিলেটেবল, আমার ওই সময় দরকার ছিল। এই চ্যানেলটা আমি অ্যাকচুয়ালি 1.5 মাস হলো শুরু করি। এই চ্যানেলটা তো অনেক আগে খুলেছিলাম 2016 সালে। কনসিস্টেন্টলি আমি কোনোদিনই পোস্ট করিনি। তোমরা যদি না জেনে থাকো, আমার আরো দুটো চ্যানেল আছে। একটা তো তোমরা সবাই জানো অনেকেই অ্যাকচুয়ালি, যেটা আমার মেকআপ বেসড চ্যানেল। তোমরা যদি না জানো, আমি মেকআপ করতে খুব ভালোবাসি। আমার প্রত্যেকদিন নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে, এন্ড আই ফিল বেটার ওয়েন আই ডু মেকআপ। আমার খুব বেশি এক্সপেকটেশন ছিল না এই চ্যানেলটা থেকে, কিন্তু এত পরিমাণ ভালোবাসা পেয়েছি আমি 2 মাসের মধ্যে, সত্যিই আমার ভাবনা চিন্তার বাইরে। আগে আমার কোনো ভিডিওতে 1000 ভিউজ পেলেই আমার বিশাল মনে হতো, আর সেখানে আমি 6-7 লাখ করে ভিউজ পাচ্ছি। লাইক কি হচ্ছে আমার সাথে? তাই গত 2 মাস ধরেও আমি যখন এই ব্যাপারটা নিয়ে ভাবছি, আমি মনে করছি যে আমার জীবন বদলানোর জন্য এই উচ্চাকাঙ্ক্ষা দরকারও ছিল হয়তো। তাই জন্য আমি হয়তো উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এই চ্যানেলটাও স্টার্ট করেছিলাম, যাতে আমি নিজে স্ট্রং হওয়ার সাথে সাথে আমি যেভাবে স্ট্রং হয়েছি সেই গল্পটা আমি অন্য আমার একটা কমিউনিটির সাথে শেয়ার করি, যে মেয়েরা স্ট্রং হতে চায়। আমি মেয়েদের ওরিয়েন্টেডই ভিডিও বানাই। আমার কোনো ইন্টেনশন ছিল না, কারণ আমি জানি ছেলেদের, আমি এই বিজনেসে 6 বছর ধরে আছি, সো আই নো হাউ ভিশিয়াস ইট ক্যান গেট। তাই জন্যই আমি চাই আজকের প্রত্যেকটা মেয়ে যারা ভিডিও দেখছে, যারা অবভিয়াসলি সোশ্যাল মিডিয়ায় অনেকটা টাইম ইনভেস্ট করছে, এন্টারটেনমেন্টের সাথে সাথে কিছু রিয়েলিটি চেকও পাক। দ্যাটস ওয়াই আই স্টার্টেড দিস চ্যানেল। আমার আগে একটা ব্লগ ছিল যেখানে আমি প্রচুর স্ক্রিপ্ট লিখতাম, বাট সেটা আমাকে বন্ধ করে দিতে হয়েছে। তাই জন্য আমি ভাবলাম যে ওয়াই নট টকিং, আজকাল লোকের কথা বলার ভিডিও দেখতে বেশি ভালো লাগে, তাই না? যাই হোক, তাই আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, অধিকাংশ মানুষেরই শুরুতে হাতে কিছুই থাকে না। যদি তোমার পরিবারে টাকা না থাকে, যদি ধরো সোশ্যাল মিডিয়ায় তোমার আগে থেকে ফলোয়ার না থাকে, বা যদি ধরো কানেকশন বা রিসোর্স না থাকে, যা বেশিরভাগ মানুষেরই নেই, আমারও ছিল না, তার মানে মূলত তুমি শূন্য হাতেই সবকিছু শুরু করেছো। আর শূন্য থেকে সবকিছু শুরু করতে চাইলে, ধরো তুমি আজকে একটা ব্যবসা শুরু করতে চাও, সেখান থেকে তুমি চাও মিনিমাম 20,000 টাকা ইনকাম করতে মান্থলি, যাতে আর্থিক স্বাধীনতা আসে। বা ধরো এই টাকা দিয়ে তুমি বিশ্ব ভ্রমণ করতে চাও, একটা মুক্ত জীবনযাপন করতে চাও। এসবের জন্য অনেক কিছু করতে হয়, যা তুমি কল্পনাও করতে পারবে না যতক্ষণ না তুমি প্রক্রিয়ার গভীরে যাবে। কিন্তু যদি তোমার মধ্যে সেই উচ্চাকাঙ্ক্ষা বা পাগলের মতো জেদটা না থাকে, যেটা তোমাকে একটু হলেও ডিলিউশনে ফেলবে আর যুক্তির বাইরে ভাবতে বাধ্য করবে, আর সেটা যদি না হয়, তাহলে তুমি সেই ধাপেই একটা হোঁচট খাবে, কারণ এর পরেও অসংখ্য ধাপ পার করতে হবে। তাই নতুন উচ্চতায় পৌঁছতে, নিজের সীমাবদ্ধতাগুলোকে ভাঙতে, নতুন একটা জীবন পেতে উচ্চাকাঙ্ক্ষা থাকা খুবই জরুরি। তাই জন্য ভালো মন্দ দুটোই মেনে নিতে হবে। সবকিছুই সবসময় ভালো হবে না। যদি তুমি এমন কেউ হও যে তার যাত্রার একদম শুরুতে আছো, যার হাতে তেমন কিছুই নেই, এমন কোনো বড় সাফল্যও পাওনি, কিন্তু তোমার মাথায় তোমার ভবিষ্যতের জন্য একটা বিশাল স্বপ্ন আছে, বড় কোনো লক্ষ্য আছে, সেটা যে ব্যাপারেই হোক না কেন, ব্যবসা, আয়, ট্রিপ, যাই হোক না কেন, তাহলে সেই উচ্চাকাঙ্ক্ষা মানে ভুলভাবে বিশ্বাস করা তোমাকে অনেক দূর নিয়ে যাবে। কিন্তু একই সাথে নিজের অর্জনগুলোকে সম্মান করা, বিজয় উদযাপন করা, সেটাও করতে হবে, যেটা আমি শুরুতে টু বি অনেস্ট করিনি, কিন্তু এখন করার চেষ্টা করি। যখন আমি উদযাপন করতাম না, তখন মনে হতো আমি স্থবির হয়ে আছি, যা আসলে একেবারেই বোকামি। আমি একদমই স্থবির নই, কারণ অনুভূতিটা এমনই, যেটা আমি অর্জন করেছি প্রথম ধাপের জয়টা রিয়েলাইজ না করেই আমি সেকেন্ড ধাপে চলে গেলাম। এই বার্তাটা একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষের থেকে আরেকজন উচ্চাকাঙ্ক্ষী মানুষের কাছে: ধৈর্য ধরো, তোমার বিজয়গুলোকে সম্মান দাও,
ছোট হোক কি বড়, এই ছোট ছোট বিজয়ই জমতে জমতে তোমার প্রেরণার জ্বালানি হয়ে উঠবে। যখন পথ শুষ্ক লাগবে, তোমাকে স্থবির হতে হবে, তখন এই অর্জনগুলো, এই সাফল্যগুলোই তোমাকে আত্মবিশ্বাস দেবে এগিয়ে যাওয়ার। কারণ এই পথ কঠিন, একাকী এবং চ্যালেঞ্জিং। তখন এই মুহূর্তগুলোকে স্মরণ করে, বিজয়গুলোকে স্বীকৃতি দিয়ে তুমি নিজেকে নিজে শক্তি প্রদান করবে। যাত্রাটা দীর্ঘ হতে পারে, কিন্তু তুমি সেখানে পৌঁছবেই, কারণ এই যাত্রাপথের কোনো শেষ নেই। আমার মনে হয় এই জীবনের যা উদ্দেশ্য, যা আমরা সবাই খুঁজছি, তা হলো আমাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানো। কারোর মনের, কারোর শরীরের, কারোর আত্মায়, সেটা প্রত্যেকের জন্য আলাদা। কিন্তু শেষমেশ আমরা যে পরিতৃপ্তি পাই, তা আসে উন্নতি থেকে, অগ্রগতি থেকে। যখন তুমি একটা ট্রফির জন্য পরিশ্রম করেছো, প্রতিযোগিতায় নেমেছো এবং 20 জনকে হারিয়ে সেই ট্রফিটা জিতেছো, তখনই ওই ট্রফিটা মূল্যবান হয়ে ওঠে। কেউ যদি তোমাকে বিনা পরিশ্রমে ট্রফি দিয়ে দেয়, সেটার কোনো মূল্যই থাকে না, সেটা অর্থহীন হয়ে দাঁড়ায়। অর্থাৎ মূল্য আসে অগ্রগতিতে, যাত্রায় এবং সংগ্রামে। আর এই সংগ্রামের কোনো শেষ নেই। আমাদের সবসময় কিছু না কিছু উন্নত করার থাকবে, শেখার থাকবে, মোকাবিলা করার থাকবে। শুরুতে এটা মেনে নেওয়া কঠিন হয়, কিন্তু আমি মনে করি এটাই আসলে সান্ত্বনার, কারণ এটাই তো জীবনের সত্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি দেখা হবে পরের ভিডিওতে। আগের ভিডিও শাউট আউট গোস টু নিশা দাস 9586। থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং আন্ডার মাই ভিডিও। যদি তুমি সাবস্ক্রাইব নাও করে থাকো, ইটস ওকে, নো প্রবলেম। তুমি যদি আজকের ভিডিও না দেখে থাকো, নো প্রবলেম। আমি প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন মানুষকে শাউট আউট দেওয়ার চেষ্টা করব। প্লিজ বুঝো অ্যান্ড প্লিজ রাগ করো না, ঠিক আছে? ইটস আ ভেরি নিউ থিং ফর মি। আমি প্রত্যেক দিনই একটা শর্টস অ্যাটলিস্ট পোস্ট করার চেষ্টা করছি। বড় ভিডিও স্ক্রিপ্টিংটায় একটু সময় লাগে। আশা করি তোমরা আমার শর্টস গুলো এনজয় করছো। খুব শীঘ্রই দেখা হবে আরেকটা ভিডিওতে। প্লিজ ডু নট ফরগেট টু টেক কেয়ার অফ ইউরসেলফ অ্যান্ড লাভ ইউরসেলফ। ওকে, বাই।